জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, তরুণদের নিয়ে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ডক্টর ইউনূসের কি বলেছেন এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে তরুণদের অবদানের বিস্তারিত কি তুলে ধরেছেন আমাদের জানাবেন। তবে আজকের এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের বাংলাদেশের যে সফররত প্রধান উপদেষ্টা সহ ৬ জন শীর্ষ রাজনৈতিক ব্যক্তি রয়েছেন, তার আজকে চতুর্থ দিন। আমি আপনাকে দুভাগে কথা বলতে চাই আপনার সঙ্গে। একটি হলো আমাদের প্রধান উপদেষ্টার যে আজকের সকাল থেকে এ পর্যন্ত তিনি মোট ৩টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে এর চেয়েও আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আজ এই জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান মাহমুদ আব্বাস তিনি কিন্তু আজকে বক্তব্য দিয়েছেন। যদিও ভিসা জটিলতায় তিনি ফিজিক্যালি এই অধিবেশনে অংশ নিতে পারেননি। অর্থাৎ আমি যেই হেডকোয়ার্টারের ভবনে দাঁড়িয়ে রয়েছি, এখানে তিনি সশরীরে আসতে পারেননি। ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র সরকার তাকে ভিসা পেতে সহযোগিতা করেনি। তবে তিনি মূলত ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে আজকে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি মোট ৩টি পয়েন্টের কথা বলেছেন। একটি হলো, তিনি প্রথমে বলেছেন যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বর্তমানে যে একটি আলোচনা করছে গাজা সংকট সমাধানে, ফিলিস্তিন সেই সমাধানে অংশ নিতে রাজি। অর্থাৎ তিনি বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে এর একটি শান্তিপূর্ণ সমাধান করতে পারে, দুই দেশেরই স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিন, তাহলে এই সংকট সমাধানে যে উদ্যোগ নিবে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব, তাতে মাহমুদ আব্বাস রাজি আছেন গাজা সংকট সমাধানে। এরপরে তিনি আরেকটি যে বিষয়টি বলেছেন যে ট্রাম্প প্রশাসনের কথা তিনি বলেছেন। যদি ট্রাম্প প্রশাসন এই বর্তমান যে গাজা সংকট এটি যদি কাটিয়ে ওঠাতে সহযোগিতা করে, তাহলে তিনি বলেছেন যে ফিলিস্তিন আগামী ১ বছরের মধ্যে নতুন করে ফিলিস্তিন কিভাবে এগিয়ে যেতে পারে তার একটি পরিকল্পনা করে সেইভাবে ফিলিস্তিন এগিয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে আহ দুটি আপনাকে বললাম। আর ৩ নম্বর যেটি হলো যে মাহমুদ আব্বাস আরেকটি বিষয় খুব স্পষ্ট করে বলেছেন যে তারা এই সংকট সমাধানে যে আলোচনা চলছে এটি যেমন তারা চালাতে চান, একই সঙ্গে তারা আরেকটি বিষয় খুব দৃঢ় কণ্ঠে বলেছেন যে ফিলিস্তিনের ভূমি তারা ছাড়বেন না। ফিলিস্তিনের ভূমি তারা এই অবৈধভাবে বা কেউ যদি পেশি শক্তি ব্যবহার করে, যেটি ইসরায়েল বছরের পর বছর দশকের পর দশক করছে, এটি তারা মানতে রাজি নয়। তাদের ভূমি তারা যে কোনো মূল্যে আঁকড়ে ধরবেন। এটা কিন্তু এবারের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে আজকের একটি সিগনিফিকেন্ট বিষয় ছিল। কারণ জানেন যে এবারের এই ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন ইস্যু কিন্তু একটি বড় ইস্যু। তো সেখানে আজকে এই ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধানের বক্তব্য একটি নতুন করে মাত্রা যুক্ত হয়েছে। তবে চূড়ান্ত স্বীকৃতির বিষয়ে, অর্থাৎ পুরো জাতিসংঘর সবগুলো দেশ চূড়ান্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা আমরা শুনিনি। আচ্ছা, এরপরে আমরা আসতে চাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়। তিনি আজকে একটি এখানে সোশ্যাল সংগঠনের ৩০তম অ্যানিভার্সারিতে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি এই ২৪-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে তরুণদের অবদান সেটি খুব দৃঢ় চিত্তে তুলে ধরেছেন এবং তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশের এ মুহূর্তে ২৭ বছরের নিচে যুবকের সংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার মেজরিটি হলো যাদের বয়স ২৭ বছরের নিচে। তো তারা একদিকে যেমন ২৪-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবার জন্য জীবন দিয়ে লড়াই করেছেন, তিনি আজকে তার ভূয়সী প্রশংসা করেছেন। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলেছেন যে বাংলাদেশের চাকুরির পিছনে না ছুটে বরং ব্যবসা বাড়ানো, সামাজিক যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের করে তরুণরা যাতে তার উপর নির্ভর করে, শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়, সে বিষয়টি তিনি আজকের এই সামাজিক সংগঠনের যে আয়োজন সেখানে তিনি সে বক্তব্যে বলেছে। এর আগে আরেকটি এশিয়ান বিষয়ক সেমিনারে তিনি উল্লেখ করে বলেছেন যে মূলত দিল্লির কারণে, তিনি বলেছেন যে দিল্লির কারণে বাংলাদেশের যে সম্পর্কের অবনতি এর মূল বিষয় হলো শেখ হাসিনা। বলেছেন শেখ হাসিনা ভারতে বসে নানান সময়ে নানান কথা বলছেন, এই কারণেই মূলত দিল্লির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক উন্নয়ন এটি হচ্ছে না। যদি শেখ হাসিনা এ ধরনের মন্তব্য বন্ধ করেন, তাহলেই দিল্লির সঙ্গে বাংলাদেশের যে সংকট চলছে, যে সম্পর্কের কিছুটা ঘাটতি রয়েছে, সেটিরও উন্নয়ন ঘটবে। তো সব মিলিয়ে এই জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন চলছে। বিকেলে বাংলাদেশের যারা স্থায়ী বাসিন্দা
তাদের সঙ্গে একটি ব্যবসায়িক সেমিনার হবার কথা রয়েছে, সেটি আমরা তখন আপনাকে জানিয়ে দেব। তা তো তন্ময়, আপাতত আমার কাছে এই ছিল সবশেষ। রাকিব, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আপনার কাছ থেকে আবারও নতুন কোনো তথ্য জানতে পারবো। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের বিস্তারিত জানছিলাম সহকর্মী মাহমুদ রাকিবের মাধ্যমে।